একদিকে নির্দিষ্ট পণ্যের উপর সরকারের নতুন করের বোঝা, অন্যদিকে ভোগ্য পণ্যের দাম বৃদ্ধি, সব মিলে নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের। আমদানি করা ফলের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত। নতুন করে ভ্যাট আরোপ না হলেও চাল ডাল থেকে শুরু করে বেশিরভাগ পণ্যের দাম আরেক দফা বেড়েছে। বিক্রেতারা জানান, পণ্যের মজুদ ও সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়ছে দাম। বিপুল দেবরায়ের রিপোর্ট। নির্দিষ্ট পণ্যের উপর শুল্ক কর বাড়ানোর প্রত্যক্ষ প্রভাব পড়েছে নিত্যপণ্যের দামে। আমদানি করা আপেল, কমলা, আঙ্গুরের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বাড়ছে। নতুন করে ভ্যাট আরোপের পর আরও অস্থির হয়েছে নিত্যপণ্যের বাজার। এক জায়গায় রুগী দেখতে যাবো, আত্মীয় যাবো, কিন্তু টাকার জন্য যাইতে পারতেছি না। গেলে তো কিছু নিয়ে যাওয়া লাগবো, তখন আমাদের সমস্যা। বাড়লে তো আরও সমস্যা। আগে যেরকম আমাদের সেল হইতো, এখন আর ওইরকম সেল হইতেছে না দাম বাড়ার কারণে। শুধু ফল নয়, দাম বাড়ার দৌড়ে এগিয়ে আছে বিস্কুট, মিষ্টি, টয়লেট টিস্যু সহ প্রয়োজনীয় বেশ কিছু পণ্য। বিক্রেতারা বলছেন, এমন চলতে থাকলে বাজারের ব্যবস্থা ভেঙে পড়তে পারে। বলছে দাম বাড়াবে, তো আমরা এখন বিস্কুট অর্ডার দিই না, আমরা টোটালটা বন্ধ করে রাখছি যে আমরা এই টাকায় কিনবো না, কারণ এই টাকা আমরা কিনলে বিক্রি করতে পারবো না। এদিকে শুল্ক কর না বাড়ানো পণ্যের দামও লাফিয়ে বাড়ছে। সরবরাহ ও মজুদ স্বাভাবিক থাকলেও চাল, ডাল, তেল সহ ভোগ্য পণ্যের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতা। জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের স্যালারির দাম তো স্যালারি তো বাড়েনি। এখন আমরা তো আসলে বাজার করতে যাই অনেক হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা বাংলাদেশের মানুষকে বাঁচাবে, নিজেরাও বাঁচবে। মিনিকেট সেল ছিল আপনার 70 টাকা, এখন 80 টাকা, কেজিতে 10 টাকা বাড়ছে। ভালো মানের নাজির সেল ছিল 72, এখন 80, 82, 85 টাকা হয়ে গেছে। যে 28 সেল ছিল 60, এখন 65 টাকা। পাইজম সেল ছিল 54, 55, এখন 60 টাকা। সরবরাহ ভালো আছে, কিন্তু দাম বাড়তেছে। মানুষ সব প্রোডাক্টে তো খায় ভাতের সাথে, এখানে চাউলের দামটা কমানো খুবই জরুরি দরকার, কারণ অতিরিক্ত দাম বেড়ে গেছে। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে সরকারের উদাসীনতার পাশাপাশি সাধারণ মানুষের উপর করের বোঝা চাপানোর অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। বিপুল দেবরায়, RTV, ঢাকা।